খোকা, আজ অনেক দিন হয়ে গেল তোকে দেখি না। তোকে দেখার খুব ইচ্ছে হচ্ছে রে। যেদিন তুই আমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেলি, বলেছিলি মা, আমি প্রত্যেক মাসে এসে তোমার সঙ্গে দেখা করে যাব। কিন্তু আজ 1 বছর হতে চলল। কই, তুই তো একবারও আসিসনি। তোর কি আমার কথা একবারও মনে পড়ে না? আমার খুব মনে পড়ে রে তোর কথা। মনে পড়ে তোর সেই ছোটবেলার কথা। তুই আমাকে ছাড়া একদম থাকতে চাইতিস না। আমার এখনো মনে আছে, আমার কিছু একটা দরকার ছিল, তাই আমি তোকে তোর ঠাকুমার কাছে রেখে একটু বাজারে গিয়েছিলাম। তারপর বাড়ি ফিরে দেখি তুই আমাকে না দেখতে পেয়ে এত কান্না করছিলিস যে কেউ সামলাতে পারছিল না তোকে। পাড়ার লোক পর্যন্ত জড়ো হয়ে গেছিল। আর তুই আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না জড়ানো গলায় বলেছিলি, তুমি কোথায় গেছিলে মা? তুমি জানো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, আর কোনোদিন আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি সেদিন তোকে কথা দিয়েছিলাম, তোকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। সেই থেকে আমি যেখানেই যেতাম তোকে নিয়ে যেতাম। তোকে ছাড়া আমি কোথাও যাইনি। কিন্তু আজ 1 বছর হয়ে গেল। কি করে আছিস তুই আমাকে ছাড়া? কেমন আছিস তুই খোকা? বৃদ্ধাশ্রম থেকে আসা এই চিঠিটা পড়ছিলেন কৌশিকবাবু। আসলে কৌশিকবাবুর মায়ের সঙ্গে স্ত্রীর সেভাবে বনিবনা না হওয়ায় নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলেন। কারণ স্ত্রী বাধ্য করেছিলেন মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার জন্য। মাকে বৃদ্ধাশ্রমে না রেখে এলে স্ত্রী নাকি থাকবে না তার কাছে। কৌশিকবাবুর ছেলে তখন খুব ছোট। স্ত্রী বলেছিল, মাকে যদি অন্য কোথাও না রেখে আসো তাহলে আমি আমার ছেলেকে নিয়ে অন্য কোথাও চলে যাব। তাই কৌশিকবাবু পুত্র স্নেহ থেকে বিচ্ছিন্ন হতে চাননি। বাধ্য হয়ে নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলেন। কথা ছিল প্রত্যেক মাসে দেখা করার, কিন্তু নিজের কাজে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলেন যে মায়ের সঙ্গে দেখার করতে যাওয়া হয়নি। এরপর কৌশিকবাবু কিছুদিন পর ঠিক করলেন মায়ের সঙ্গে দেখা করতে যাবেন আগামীকাল। কারণ অনেক দিন পর একটা দিন তিনি ছুটি পেয়েছেন, তাই ভেবেছেন মায়ের সঙ্গে দেখা করতে যাবেন বৃদ্ধাশ্রমে। কিন্তু নিয়তির খেলা যে ছিল অন্যরকম। ওই দিন রাতে বৃদ্ধাশ্রম থেকে খবর এলো কৌশিকবাবুর মা মারা গেছেন। এই কথা শুনে কৌশিকবাবু বৃদ্ধাশ্রমে পৌঁছালেন। তারপর মায়ের শেষ কাজ সম্পূর্ণ করে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় বৃদ্ধাশ্রমের কর্মচারীরা ওই চিঠিটি কৌশিকবাবুর হাতে দিলেন। কৌশিকবাবু চিঠিটা পড়ে চোখের জল ধরে রাখতে পারলেন না। বাড়ি ফিরে স্ত্রীকে বললেন, শুধু তোমার জন্য আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রাখতে বাধ্য হয়েছিলাম। আর আজ দেখো, আমি আমার মাকে ঠিক করে শেষ দেখাটাও দেখতে পেলাম না। তুমি কি ভাবছ এগুলো পাপ নয়? এগুলো মস্ত বড় পাপ। এই পাপের ভাগ আমাদের সবাইকে নিতে হবে। তুমি মিলিয়ে নিও। সত্যি সত্যি আজ 25 বছর পর কৌশিকবাবুও একটা বৃদ্ধাশ্রমে। কারণ ছেলে চাকরি পেয়ে বিদেশে চলে গেছে, স্ত্রী মারা গেছে। এই বৃদ্ধ মানুষকে দেখার এখন আর কেউ নেই, তাই ছেলে বৃদ্ধাশ্রমে রেখে গেছে বাবাকে। আসলে ওপরওয়ালার বিচারে কোনো সময় ফাঁক থাকে না।